মনে রাখবেন, যেই সঙ্গ বা চক্র, যে রাজনীতি বা অর্থনীতি অথবা যে সংস্পর্শে আপনার আমল বরবাদ হয়ে যায়, আপনার পরকাল বরবাদ হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়, আমি মনে করি সেই সমস্ত চক্র বা সেই সমস্ত সংস্পর্শে যাওয়া এবং সেই সমস্ত রাজনীতি বা অর্থনীতির সাথে সম্পৃক্ত হওয়া হারাম। এখন আপনি মনে করবেন কেন হারাম এবং ওই সমস্ত কর্মকাণ্ড এগুলো কী, চক্র কাকে বলে বা সংস্পর্শ কোন ধরনের সংস্পর্শ, অথবা আপনি বলবেন এই সমস্ত রাজনীতি কোন দলের রাজনীতি, অথবা বলবেন এই সমস্ত অর্থনীতি কোন অর্থনীতি। এই ব্যাপারে উত্তর একবারে সহজ কীরকম, যে আপনি মিথ্যা বলছেন, যে ব্যক্তি মিথ্যা বলে সে জেনে বুঝেই মিথ্যা বলে, জানে যে এটা মিথ্যা কথা। যে ব্যক্তি অন্যায় করতেছে সে জেনে বুঝে অন্যায় করতেছে। যে ব্যক্তি সুদ খাচ্ছে সে জানে যে সুদ খাওয়া হারাম। যে ব্যক্তি ঘুষ খাচ্ছে সে জানে এই ঘুষ খাওয়া কি হারাম, অন্যায়, অপরাধ, পাপ। এবং যে ব্যক্তি রাজনীতির নামে অপরাজনীতি করতেছে, পরের হক নষ্ট করতেছে, মানুষের উপর জুলুম করতেছে, সেও জেনে বুঝে এইসব করে। এতএব বুঝতে হবে যে প্রত্যেক অপরাধী তার অপরাধ সম্পর্কে অবগত হওয়ার পরেও সে গাফেল হয় এবং সে অপরাধ করতে থাকে। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ এখানে পরিষ্কার, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার এখানে বলেছেন যে আপনার অন্তরকে দিয়েছে, আপনার কলবকে দিয়েছে বোঝার জন্য, আপনার চক্ষুকে দিয়েছে দেখার জন্য, আপনার কানকে দিয়েছে শোনার জন্য। তারপর যখন আপনি কান থাকার পরেও শুনবেন না, চক্ষু থাকার পরেও আপনি দেখবেন না, ভালো জিনিস দেখবেন না, আবার অন্তর থাকার পরে বোঝার ক্ষমতা থাকার পরেও আপনি বুঝবেন না, তখন আপনাকে কি বলছে, চতুষ্পদ যন্ত্র নেয়, 4 পায়ের যন্ত্র নেয় আপনি, এবং এরপরে বলছে যে তার চেয়ে নিকৃষ্টতম আপনি। তাহলে বুঝতে হবে যে আপনি কি হয় যে সব কিছু বুঝেন, বলে না যে বুঝেও বুঝে না, দেখেও দেখে না, শুনেও শোনে না। আপনি অবশ্যই 4 পায়ের যন্ত্রের মতো, জানোয়ারের নেই। জানোয়ারের মূল্য আছে, কেননা জানোয়ারকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন যে তোমরা কি হয়ে যাও, মাটি হয়ে যাও। তখন তারা মাটি হয়ে যাবে, তাদের সাজা হবে না। কিন্তু আপনার আমার অবশ্যই সাজা হবে। যেহেতু সাজা হবে আপনার আমার, সেহেতু দুনিয়া থেকে কি করতে হবে, আখেরাতের ক্ষেত্রফল হচ্ছে দুনিয়া, এখান থেকে আমল তৈরি করে নিয়ে যেতে হবে, আপনার আনসার তৈরি করে নিয়ে যেতে হবে। যে না তৈরি করে নিয়ে যান তাহলে অপরাধী হবেন। সুতরাং প্রত্যেকের অপরাধ সম্পর্কে ওয়াকিফাল, বুঝে জেনে শুনে বুঝে সেই অপরাধ গলায় করে। সুতরাং আমি বলবো যে যেই চক্র, যেই সঙ্গ বা যেই সংস্পর্শে বা যেই রাজনীতির কারণে, যেই অর্থনীতির কারণে, যেই সমাজ ব্যবস্থা করেন, যেই সব করার কারণে আমল বরবাদ হয়ে যায়, তাহলে এইসব না করাই কি অতি উত্তম। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুক।